যারা আল্লাহর রাস্তায় কোনো কাজ করতে গিয়ে গায়ে ধুলা বালি লাগাইতে পারবে, ওই ধুলাবালির কারণে আর কোনদিন ওই বডিতে জাহান্নামের আগুন লাগবে না। এটা মনে হয় 10-15-20 টাকা দিয়ে নিয়ামত পাওয়া যাবে। আসতে বলি সুবহানাল্লাহ। If you will spend time on cricket field অথবা ফুটবল খেলার মাঠে যদি তুমি গায়ে ধুলোবালি লাগাও, নো বেনিফিট, কোনো লাভ নাই। কিন্তু তুমি কোরআনের মাহফিলে এসে গায়ে ধুলা লাগাচ্ছ, তুমি কালকে ধুলাগুলো ধুয়ে ফেলবে, আল্লাহ রিজার্ভ ফান্ডে রেখে দেবে। তুমি মসজিদে গিয়ে সিজদা যখন করো, অনেক সময় মসজিদের টাইলস একটু ধুলা থাকে, কপালে লাগে। অনেক সময় সাদা পাঞ্জাবি হলে একটু লাগে, এতে তুমি রেগে যাও না। হ্যাঁ, তুমি সাফ করবা, তবে এই ধুলা কাজে আসবে। ওই ফিলিস্তিন, সিরিয়া, আমার পাশের দেশ ভারত, এখানে মুসলমানের গায়ে ধুলা লাগতেছে বোম মারার কারণে, বাড়ি ভেঙে দেওয়ার কারণে, ক্ষতি করার কারণে, ঠিক কিনা কথা বলে? সেই প্রত্যেকটা ধুলা কিন্তু কথা বলবে আসলে। আপনি দেখবেন ফিলিস্তিনের বাচ্চাদের ভিডিও যখন আসে, দেখবেন পুরা গায়ে ধুলা বাড়ি, তাদের ওয়াশরুম ভেঙে দেওয়া হয়েছে, তারা গোসল করেছে, কত মাস হয়ে গেছে আল্লাহ ভালো জানে, পানির লাইন বলতে কিছু নাই, সে কিচ্ছু নাই। কিন্তু ফিলিস্তিনের বাবা মিষ্টি বিতরণ করছে, চকলেট দিচ্ছে, চকলেট। মানুষ বলছে মা হাযা হাযা সাবাবুন লিল ফারাহ লিল ঈদ, এটা তো ঈদের কারণ, খুশির কারণ মিষ্টি দেওয়া, কিন্তু আপনি কেন দিচ্ছেন? সবাই ভালো লাগছে বলে আমার 6টা সন্তান শহীদ হয়ে গেছে, এজন্য আমি মিষ্টি বিতরণ করছি। কারণ they know the advantage of martyr. ইসলাম বলেই, মুসলমান বলেই তাদেরকে মরতে হয়েছে। তবে তোমাকে বলি, তোমাকে বলছি, তারা 1 ইঞ্চি জায়গা পাচ্ছে না মন ভরে সিজদা করতে, তোমার মসজিদ খালি। তারা 1 রাকাত থেকে 2 রাকাতে যাইতে গুলি খাচ্ছে, আর তোমার মসজিদ খালি। আমি তোমাকে বলতে এসেছি, just know thyself, নিজেকে চিনো, নিজেকে বোঝো। এই মাহফিল তোমাকে বোঝাবে, যুবক ভাই আমার, আপনাকে বোঝাবে এই মাহফিল। আপনি ইসলাম, ঠিক কিনা কথা বলেন? আপনি ইসলাম, আপনি ইসলাম, ইনি ইসলাম, আমি ইসলাম, ইনি ইসলাম, ইনি ইসলাম, অল অফ আস, আমরা ইসলাম। আমার চলন বলন কলন, আমার ফ্যামিলি ডিলিংস, আমার সোশ্যাল ডিলিংস, আমার ইকোনমিক্যাল ডিলিংস, আমার পলিটিক্যাল ডিলিংস, প্রত্যেকটা বিষয়ে প্রমাণ হতে হবে আমি মুসলিম। এই একটু আগে আমি যে প্রোগ্রামে কথা বলে এসেছি, ওখানে আমি ভিডিও দিয়েছি, হাতে আছে, এটা আমার ছেলে আপলোড করে দিয়েছে গাড়িতে বসে। টঙ্গীতে প্রায়, আজকে একটু আগে জানলাম, কতটুকু সত্য কালকে জানবো, প্রায় 250 মানুষ মারা গেছে এই পর্যন্ত ইজতেমার মাঠে মারামারি। তো আমি, ওনারা তবলিগ, আমরা সুন্নি, আপনি কওমি, আমি অমুক, এটা আমি এখন দেখতেছি না। আমি এখন দেখছি উই আর মুসলিম। অ্যাজ এ মুসলিম আপনি যখন মারামারি করেন, অ্যাজ এ মুসলিম আপনি যখন মসজিদে জুতা মারামারি করেন, অ্যাজ এ মুসলিম আপনি যখন কোন এলাকায় গিয়ে গরু চুরি করেন, অ্যাজ এ মুসলিম আপনি যখন মাজার ভাঙেন, এটা বিশ্ব মিডিয়া খুব ভালো করে দেখায়
অথচ আমাদের হাজার হাজার বক্তব্য আছে সায়েন্টিফিক, লজিক্যাল, আমাদের বক্তব্য আছে অথেন্টিক। এগুলোকে তারা ভাইরাল করে না, তারা ভাইরাল করে মারামারি। কারণ তারা বোঝাতে চায় দে আর মুসলিম, এরাই মুসলমান। এই দেখো মুসলমান মানে এরা, মানে মারামারি যারা করে এরা মুসলমান। সেজন্য আজকে থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই মাহফিল থেকে how to you will continue your life as a Muslim. আপনাকে বুঝতে হবে যে you are the representative of Islam, আপনি ইসলামের প্রতিনিধি। কথা বলেন ঠিক কিনা বলেন? সেজন্য আপনি এই মাহফিলকে অনুষ্ঠান মনে করিয়েন না। এটা বিয়ে বাড়ি নয়, এটা মেহেদি অনুষ্ঠানের প্রোগ্রাম নয়, এটা আপনার ছেলের বার্থডে, আপনার মেয়ের আকিকার প্রোগ্রাম না। এটা ওই প্রোগ্রাম যেখান থেকে যাওয়ার সময় মানুষ অলি হয়ে যায়, অলি হয়ে। So I would like to request all of you to sit down. I think কাজে আসবে আমার যুবক ভাইরা, একবারই বলবো বসতে, দুইবার আর বলবো না। প্লিজ একটু দরুদ শরীফ মুহাম্মদে পড়ি। আল্লাহুম্মা সাল্লি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান লা ইলাহা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل من قبلك وما
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه আমাদের দেশে আমরা অনেক ধরনের জিকির দেখতেছি বর্তমানে কিছু জিকির দেখতেছি কোটাকুটি জিকির কিছু দেখতেছি গাছ লটকানি জিকির কিছু দেখতেছি হুজুর কামরানি জিকির জন প্লিজ আমরা কারোর নাম নেব না আমরা সত্য কথা বলে যাব সে আমার হোক আর আপনার হোক ঠিক কিনা বলেন সো আমি মনে করি জিকিরের যে প্যাটার্ন বিশেষ করে এটা যদি চেঞ্জ না করে ইসলামের অনেক বড় ক্ষতি হয়ে যাবে জয়নুল আবেদিন কাদেরীকে গালি দিতে পারবেন যাওয়ার পরে কথাগুলো বাসায় গিয়ে ভাববেন সুতরাং জিকির করবেন কিভাবে একটু করে 2 মিনিট আল্লাহু 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 الصبح بدا من طلعته والليل دجى من فرته كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته
سعتي شجر نطق الحجر شق القمر بشارته الله الله কেউ বলতে পারবে কেন কোনো বিতর্ক আছে? আকাশ বাতাস মুখরিত হয়েছে। মারহাবা বলে কি সুন্দর আওয়াজ, যে কেউ শুনলে দৌড়ে আসবে। দ্যাট ইজ ইসলাম, দিস ইজ ইসলাম। আজকের শিকারপুর খানবাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে এই ৪৩তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী আবু জামাল খান সাহেব, সাবেক চেয়ারম্যান, প্রধান অতিথি আলী আমজাদ খান খোকন সাহেব, আজকের প্রধান আকর্ষণ যিনি আমার আগে কথা বলেছেন, আমার অত্যন্ত প্রিয় ভাই, যার অনেক প্রতিভা আছে, হযরত মাওলানা মোহাম্মদ সেলিম রিয়াদ হক্কানি সাহেব, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা নুরুল ইসলাম খান শাহীন, অধ্যক্ষ মেহারি ওয়ারদিয়া ফাজিল মাদ্রাসা, আমন্ত্রিত অসংখ্য অতিথিবৃন্দ, যাদের প্রত্যেকেই আমি দেখছি অত্যন্ত রেসপেক্টেবল, বিশেষ করে ডাক্তার আমজাদ হোসেন খান রনি সাহেব কি আছেন, চলে গেল কেন, মোহাম্মদ তাজুল ইসলাম তানজিল সাহেব, মাশাআল্লাহ, একেএম খায়রুল বাশার মানিক সাহেব, মুসা সাহেব, জসিমউদ্দিন খান লন্ডন প্রবাসী। আসলে আমি এই যে হামটা পড়েছি, আমি ওনাকে জসিমউদ্দিন খান সাহেবকে ডেডিকেট করে পড়েছি, কারণ ওনারা সবসময় এগুলো শোনেন। ওখানে এগুলো শুনিয়ে শুনিয়ে অসংখ্য মানুষকে মুসলমান বানানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এত রাত পর্যন্ত এই জাস্ট 12টার কাছাকাছি একেবারে চাতক পাখির মতো বসে আছেন, সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুনেছি আমার মাহফিলের পাশে নাকি আমার মা বোনেরা আছে, তাদের সবাইকে আবারও সালাম, মাহমুদদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি তেমন কোনো যোগ্য মানুষ নই এত বড় ক্রাউডে কথা বলার মতো, এরপরেও শিকারপুরের সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে। জীবনে একবার এসেছিলাম আগে, খুব ভালোবাসা পেয়েছি। এজন্য আমি আমার সহকারীকে বলি, শিকারপুরের ফোন আসলে এনিহাও রাখার চেষ্টা করি। তো এজন্য আপনারা ভালোবাসেন বলে বসেছি সাহস করে। আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিলুল আলীর দোয়ার নজর চাচ্ছি, এবং অত্র ব্রাহ্মণবাড়িয়ায় যারা সত্যিকারের বলি আল্লাহ, যাদের অক্লান্ত পরিশ্রমে অসংখ্য মানুষ ইসলামের দাওয়াত গ্রহণ করেছে, তাদের সকলের দোয়ায় আল্লাহ আমাকে সত্য কথাগুলো বলার তৌফিক দান করুন। একেবারে কোরআন কারীমের শুরু থেকে পড়েছি। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, আলিফ লাম মিম। সুবহানাল্লাহ। এই তিনটা অক্ষরের রহস্য হলো, কেউ যেন না বলে যে কোরআন অনেক সহজ। কেউ এটাও বলতে পারবে না কোরআন অনেক খুব কঠিন, আবার কেউ বলতে পারবে না কোরআন খুব সহজ। এজন্য আল্লাহ কিছু শব্দ কোরআনে রেখে দিয়েছেন, যেগুলোর হাকিকত একমাত্র আল্লাহ জানে, আর আল্লাহ যাকে জানিয়েছেন তারা জানে, আমার নবী জানে। আলিফ লাম মিম।
মুফাসসিরিন কিরাম ট্রাই করেছেন কিছু বের করতে। কেউ বলেছেন আলিফ মানে আল্লাহ, লাম দ্বারা জিবরিল আলাইহিস সালাম, মিম দ্বারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেন যালিকাল কিতাব, এই কিতাবটা, এই গ্রন্থটা ঘরে ঘরে আছে না? কার কার ঘরে আছে একটু হাত তোলেন। এখন আমার হাত উঠবে না যদি আমি একটা কথা বলি। গত 7 দিনে একবার খুলেছেন কে কে? কোন অসুবিধা নেই। আজকে আমরা আমাদের এখানে বাইরের কেউ নেই, আমরা আমাদেরকে শুধরাতে এসেছি, ঠিক কিনা কথা যদি বলেন। এখানে একটা মেসেজ আমি দিয়ে যাই আমার যুবক ভাইদেরকে। ওই যে পিছনে ক্রাউড, আমি তো আজকে দেখছি মাশাআল্লাহ শীতের কাপড় কিন্তু মিস নাই, মাফলার কিন্তু মিস নাই, একটা জিনিস মারাত্মক মিস। বলবো না জিনিসটা যেটা মিস হয়েছে এটা বেশি ওজন, প্রায় 20-30 কেজি ওজন, তো আরো গাইতে কষ্ট। একটা টুপি একটা মানুষকে কত সম্মানিত করে জানেন? টুপি দেওয়া মানুষ আর টুপি ছাড়া মানুষের সম্মান পার্থক্য আছে না? যেখানেই যান, এটা হোটেলে রেস্টুরেন্ট আপনি ঢুকেছেন, টুপি দেওয়া মানুষ মেসিয়ার আপনাকে সালাম দেবে। টুপির কারণে আমাদের যুবকদের ওয়েস্টার্ন কালচার থেকে বাঁচার বিশাল উপায় আছে। যাদের মাথায় টুপি থাকবে তারা চুল নিয়ে এত চিন্তা করবে না, কথা বলে না। আর যাদের মাথায় চুলের অবস্থা এইদিকে কসবা, এইদিকে ব্রাহ্মণবাড়িয়া, উপর দিকে রাঙ্গামাটির পাহাড়, ওরা মাথায় টুপি রাখতে পারবে না, বলবে চুলগুলো তাকে বলবে টুপিটা পকেটে ঢুকান, টুপিটা পকেটে ঢুকান, টুপিটা পকেটে ঢুকান। চুল, তোমার চুল তোমাকে কিভাবে চেঞ্জ করে ফেলে, এই দেখছো এই ফোলা এখনো এইভাবে করছে। না ঠিক আছে, ভালো ছেলে। এই যে আমি বলছি আপনি খেয়াল করেন, একটা চুল আপনার লাইফের কত সময় নষ্ট করেছে। আপনি এই চুল নিয়ে এত বেশি ভেবেছেন, আয়নার সামনে গেলেই আপনি চুলের দিকে তাকিয়েছেন। মোটরসাইকেল চালাচ্ছেন, বারবার আপনি গ্লাসে দেখতেছেন আমার চুল ঠিক আছে কিনা, কথা কোন ঠিক কিনা? যেখানে টুপি দিয়ে দিলেন আমাদের মতো জামিলা শেষ। আর টুপি সিম্বল অফ ইসলাম। এটা টুপি যখন মাথায় থাকবে আপনি একটা বেগানা মেয়ের দিকে তাকাতে পারবেন না। একটা টুপি যখন মাথায় থাকবে আপনি একটা মানুষকে থাপ্পড় মারতে পারবেন না। একটা টুপি যখন মাথায় থাকবে আপনি চাইলেই মুখ দিয়ে একটা গালি দিতে পারবেন না। টুপি বলবে খবরদার তোর মাথায় টুপি আছে। সেই দাড়ি বলতে পারবো সবাই দাড়িও আছে, দাড়ি, দাড়ি যখন আপনার এখানে আছে আপনি দাড়ি নিয়ে চাইলেই আপনি আড্ডা মারতে পারেন না, সিগারেট খেতে পারেন না, আপনি গান গাইতে পারেন না, আপনি রাস্তায় মস্কারি করতে পারেন না, মজা করতে পারেন না, ঠাট্টা করতে পারেন না, নারীদের ভিতরে ঢুকে গিয়ে কথা বলতে পারেন না, ঠিক কিনা বলেন? দাড়ি বলে তোর বুকে দাড়ি আছে। তাহলে টুপি আর দাড়ি কি বাঁচায় না বাজায়? বলেন কি করে? এখানেও বাঁচাবে, যেখানে আমি ছিলাম কোনো কষ্ট হবে না তো আপনাদের, মিনিমাম আধা ঘন্টা তো পারবো করতে। আজকে থেকে তুমি
মোটরসাইকেল কে আগে চালাবে, কারটার রেস বেশি। আবার ব্রাহ্মণবাড়ে একটা জিনিস আছে, ওই যে ভারতের একটা মিটিং আছে না, ময়ূক, সে যখন বলতেছে সিটাং রংপুর, তখন ব্রাহ্মণবাড়িয়ারা কইতেছে কি ভাই আপনার ব্রাহ্মণবাড়িয়া লাগে না? আমি বলতেছি কিরে তো আপনি আজকে থেকে আপনার কম্পিটিশনের প্রোগ্রাম চেঞ্জ। আজকে থেকে আপনার কম্পিটিশন চুলের ফ্যাশন নিয়ে হবে না। আজকে থেকে আপনার কম্পিটিশন মোটর বাইকের রেস নিয়ে হবে না। আজকে থেকে আপনার কম্পিটিশন ফেসবুকের ফলোয়ার্স নিয়ে হবে না। আজকে থেকে আপনার কম্পিটিশন হবে, আমার নবী ইরশাদ করেছেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাইন রাজুলুন আতাহুল্লাহু হাযাল কিতাব ফাকামা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। দুইটা বিষয় ছাড়া অন্য কিছু নিয়ে তুমি প্রতিযোগিতায় লিপ্ত হয়ো না। এই দুইটা কি? একটা হলো যাকে আল্লাহ কোরআন দিয়েছে, সকাল সন্ধ্যা সে কোরআন তিলাওয়াত করে, তুমি তার চেয়ে বেশি হওয়ার চেষ্টা করো। আজকে সমাজ এমন কেন? আমরা ছোটবেলায়, সবাই ছোটবেলায় দেখেছে, প্লিজ ফজরের নামাজের পরে ছোট ছোট বাচ্চারা যাচ্ছে কুয়াশার ভিতরে, ঝুম 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 করে, মনে হচ্ছে ফেরেশতা, মনে হচ্ছে ফেরেশতা হাঁটতেছে। মক্তব থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ। মাগরিবের ভিতরে ঢুকে যেতে হতে করে, মাগরিবের পরে ঘরে আসলে কৈফিয়ত দিতে দিতে দিন শেষ, কোথায় গেলাম, ঠিক কিনা জোরে বলেন না? কিন্তু এখন রাত 12টা বাজে আপনি ব্রিজের উপর আড্ডা মারতেছেন, রাতের 1টা বাজে আপনি মাদকাসক্ত হচ্ছেন, রাতের 1টা বাজে আপনি বেনসন খাচ্ছেন না। আমার মামুনের আছে, আমি বলবো that is the responsibility of parents. বাবা মার দায়িত্ব হলো সন্তানকে ফজরের নামাজে অবশ্যই জাগিয়ে দেওয়া, ঠিক কিনা জোরে বলে? অবশ্যই। এখন কি করে না, সে বিদেশ থেকে আসছে, সারা রাত বিমানে ছিল, সারা রাত পড়ছে, কালকে আমার ছেলের পরীক্ষা, 3টার দিকে, রাতে 3টার দিকে ঘুমাইছে, সারা রাত দোকানদারি করছে, ঘুমাক। এই অধিকার নামাজ না পড়ে ঘুমাক, এ কথা বলার অধিকার আল্লাহ ছাড়া আর কারো নাই, ঠিক কিনা কথা বলে? না আমার মা, না আমার মা আছে, এটা আপনি বলতে পারেন না আপনার ছেলেকে, তুই সারা রাত পড়েছিস, আচ্ছা ফজরের সময় ডাকিস না, একটু ঘুমাক, বলতে পারেন না। এবং আপনার উচিত এনশিওর করা, প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা কোরআন শরীফ তিলাওয়াত যদি করে, সিনার ভিতরে নূর পয়দা হবে, নূর পয়দা হবে, নূর পয়দা হবে। আমার মাদের কাছে আমার প্রশ্ন, মা আপনার বাসায় ডাইনিং টেবিল মোছার জন্য প্রতিদিন লোক আছে, ঘরের টাইলস মোছার জন্য আপনি অনলাইন থেকে কত মেশিন কিনেছেন, ঠিক কিনা বলেন না? ডাইনিং টেবিল প্রতিদিন মোছা হয়, টাইলস প্রতিদিন মোছা হয়, আপনার ঘরের বাসন কুসন প্রতিদিন মোছা হয়, কেন কোরআন শরীফের উপরে ধুলাবালি পড়ে আছে, ঠিক কিনা কথা বলে? আজকের মাহফিল থেকে গিয়ে একটা একটা মেসেজ নোট করে নাচতে বলবেন, পুরস্কার দেব। প্রথম মেসেজ ছিল, প্রথম মেসেজ কোরআনুল কারীমের তিলাওয়াতের প্রতিযোগিতা হবে, বাইকের না, ঠিক কিনা কথা জোরে বলেন? সেকেন্ড মেসেজ, আজকে মাহফিল থেকে গিয়েই কোরআনটা নেব, একটু মোছাবো, পারবেন ভাই? যালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফীহি। আমাকে একটু আগের জন্য একটা বই দিচ্ছিল, আমি বলছি এই বই আমি পুরো না পড়ে কাউকে সাজেস্ট করতে পারবো না।
আমি বলতে পারবো না। ওই যে সেলিম রিয়াদ ভাইয়ের জানা একটা বই এসেছে, আমি বলেছি এই বইটা আগে আমাকে পড়তে হবে প্রথম থেকে শেষ, দেন আমি বলতে পারবো এই বই আপনি কিনেন। কিন্তু পৃথিবীতে একটা বই আছে যেটা আপনি এক লাইন পড়ার পরে আপনাকে মেনে নিতে হবে, এখানে কোনো সন্দেহ নাই। এক লাইন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, there is no doubt. সুবহানাল্লাহ। আপনাকে মানতে হবে এই কিতাবে কোনো সন্দেহ নাই। আপনি 30 পারা পড়বেন, তারপর বুঝবেন, তারপর বলবেন সুযোগ নাই। এটা আপনার এনসাইক্লোপিডিয়া অফ ওয়ার্ল্ড না, এটা ফিজিক্সের বই না, এটা কেমিস্ট্রির বই না, এটা কোরআনুল কারীম। হুদাল লিল মুত্তাকিন, এটা সবাইকে হেদায়েত করে। আমি জাইনুল আবেদিন যদি আপনাকে তাফসীর করতে করতে সমস্ত তাফসীর সিনা দিয়ে ঢুকিয়ে দিই, কাজ হবে না। কাজ তখন হবে যদি আমি এনশিওর করতে পারি আপনি মুত্তাকি। দেন আমি আপনাকে কোরআনের একটা লাইন বললে সেটাই যথেষ্ট। আমাদের প্রথম চ্যালেঞ্জ কোরআন বলছে। আপনার একটা চ্যালেঞ্জ আছে না প্রতিদিনের? অ্যাজ এ ব্যবসায়ী আপনার চ্যালেঞ্জ হচ্ছে আজকে এত টাকার মাল বিক্রি করব। অ্যাজ এ ডক্টর আপনার চ্যালেঞ্জ হচ্ছে এতজন রোগী দেখবো। অ্যাজ এ কাজী আপনার চ্যালেঞ্জ এতটা বিয়ে পড়াবো। অ্যাজ এ মুসলিম আপনার প্রথম চ্যালেঞ্জ যেটা আপনাকে মোকাবেলা করতেই হবে, দেন আপনাকে জয়লাভ করতেই হবে। আপনি ব্যবসায় হেরে গেলে লাভ না হলে কালকে করবেন, কালকে না হলে পরশু করবেন। আপনি 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 প্রত্যেকটা কাজ দুনিয়াবি আজকে না হলে কালকে করতে পারবেন, কিন্তু মুত্তাকি আপনাকে হতেই হবে, না হলে আপনি হেদায়েত প্রাপ্ত হতে পারবেন না। কথা বলেন না, কথা বলেন। দেন মুত্তাকি কি? প্লিজ ভাই, আমি আপনাদেরকে হাসাইতে পারতেছি না, আমি সরি। মুত্তাকি হলো 3 প্রকার। কয় প্রকার? 3। التقوى عام، التقوى خاص، التقوى أخص الخاص। প্রথম মুত্তাকি যে শুধু মুসলমান আছে, যার লাইফে কোনো নামাজ রোজা হজ যাকাতের কোনো বাঁচ বিচার নাই, শুধু ঈমানটা আছে, তাকেও ইসলাম ছোট করে নেই, অপমান করে নাই, বলেছে তুই ফিরে আয় আর একটু উপরের দিকে ওঠার চেষ্টা কর। সেকেন্ড মুত্তাকি, সেকেন্ড আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আল্লাহ আমাকে যেখানে দেখতে চায় সেখানে আমি অবশ্যই উপস্থিত থাকলে আমি মুত্তাকি। আল্লাহ আমাকে যেখানে দেখতে চায় না, চায় না, চায় না, সেখানে আমি কোনদিন ছিলাম না, আমি মুত্তাকি। আল্লাহ আপনাকে দেখতে চায় মসজিদে, আল্লাহ আপনাকে দেখতে চায় কোরআনের পাতায়, আল্লাহ আপনাকে দেখতে চায় মা বাবার কদমে, আল্লাহ আপনাকে দেখতে চায় দেশ জাতির খিদমতে, আল্লাহ আপনাকে দেখতে চায় এজ এ মুসলিম। আল্লাহ আপনাকে দেখতে চায় না সিগারেটের আড্ডায়, আল্লাহ দেখতে চায় না মাদকের আড্ডায়, ঠিক কিনা বলেন? আল্লাহ দেখতে চায় না আপনাকে মেলায়, খেলায়, মজায়, ঠাট্টায়, মস্কারিতে। আপনার জীবনের অনেক মূল্য আছে। তাহলে আপনি সেকেন্ড স্টেপের পাওয়ারফুল মুত্তাকি, খাস।
আর খাসুল খাস, ভেরি ভেরি ভিআইপি, যেটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যেটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যেটা হযরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি। ওরা কেমন মুত্তাকি? ইত্তিকাউ মা ইয়াশগালু আনিল্লাহ। ওনারা এমন সব কাজ থেকে দূরে ছিলেন, যেটা জায়েজ হোক আর না জায়েজ হোক, জায়েজ কাজ হোক আর না জায়েজ কাজ হোক, যেটা এক মিনিটের জন্য আল্লাহর ধ্যান থেকে সরিয়ে ফেলে, এমন সব কাজ থেকে বিরত থাকতে পারলে আপনি সর্বোচ্চ লেভেলের মুত্তাকি। এবার আসেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান এনেছে, আনবে। ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون, যারা গায়েবের উপর আল্লাহর উপর ঈমান। সবাই সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এই দেখলাম সায়ের, কিন্তু অন্যথায় দেখতে জন্য আমি দুইটাম সায়ের, মানে আমি এক জায়গায় যেতে চাচ্ছি। গায়েবের উপর ঈমান মানে কার উপর ঈমান? আল্লাহর উপর। আল্লাহর উপর ঈমান আনার পরে একটা বিশাল দায়িত্ব আছে। কেউ যদি বলে যে আমি আল্লাহকে আল্লাহ মানি, কেউ যদি বলে আল্লাহ আমার রব, আছে না গজল, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, আল্লাহ আমার আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার সেই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি কোরআনের ভিতরে ঢুকবো। আল্লাহ, আমি বলেছি তুমি আমার রব, ইনি বলেছেন তুমি তার রব, ইনারা বলছেন আল্লাহ তুমি সবার রব। আল্লাহ বলছেন তাহলে সূরা হামিম সিজদাতে যাও। কি করব গিয়ে? কি বলেছিলাম? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আল্লাহ আমার রব, তারপরে দায়িত্ব হলো ওই কথার উপরে অটল থাকা, অটল থাকা, অটল থাকা। তো আপনি অটল আছেন কিনা কেমনে বুঝবো? আপনি অটল আছেন কিনা বুঝবো, আল্লাহ যা মানা করেছে তা যদি আপনি বর্জন করেন তাহলে আপনি অটল আছেন। আল্লাহ যা করতে বলেছে তা যদি আপনি করেন তাহলে আপনি অটল আছেন। যদি আপনি লাখে 10,000 করে খান, আপনি অটল নাই। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না। যদি আপনি আপনার ভাইয়ের জায়গা দখল করেন, আপনি অটল নাই। যদি আপনি ফজরের নামাজে ঘুমের ভিতরে থাকেন, আপনি অটল নাই। যদি আপনি টিচিং করেন, আপনি অটল নাই। যদি আমার মা বোনেরা বেপর্দা বেগানা পুরুষের সামনে যায়, অটল নাই। যদি মা বোনেরা স্বামীর অবাধ্য হয়, অটল নাই। ঠিক কিনা কথা বলে? মুখে বললে হবে না আমি অটল, 24 ঘন্টার কাজে প্রমাণ করতে হবে আপনি আল্লাহ আমার রব বলেছেন, এই কথার উপরে আছেন। আপনি বলেছেন আল্লাহ আমার রব, আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন, আমি বলেছি আল্লাহ তুমি আমার রব, আর আল্লাহ বলছে তোরা হলি পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। সার্টিফিকেট কে দিচ্ছে? ম্যাট্রিকের সার্টিফিকেটের জন্য 10 বছর কষ্ট করেছি। 1 2 3 4 5 6 7 8 9, কত কোচিং, কত প্রাইভেট, কত শিক্ষক, তারপরে এসএসসি কঠিন। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ঘুম নাই, সকালবেলা ব্যাগ নিয়ে বাইরেছি, 10টা বাজে ঢুকছি,
পাশ করেছি 3টা। এরপরে বিশ্ববিদ্যালয় কুসিম বই রে বই, ফিজিক্স, জিকে, সাধারণ জ্ঞান, ইংরেজি, অ্যানালজি, আপনার ভোকাবুলারি, বাংলা ব্যাকরণ পড়তে পড়তে কোনো মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পেয়েছেন। কত কষ্ট! কিভাবে এরপর অনার্স মাস্টার্স চাকরি, রিটায়ার, সনদ করে আছে কোন এক কাজের বুয়া এসে। কথা বলো, ঠিক কিনা? কথা বলো। কিন্তু আল্লাহ যে সনদ দিল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দ্য বেস্ট ফলোয়ার্স, ইউ আর দ্য মার্ভেলাস ফলোয়ার্স। তোমরা শ্রেষ্ঠ উম্মত। না কোনো কোচিং এ গেছি, না কোনো স্কুলে গেছি, না কোনো কলেজে গেছি, না কোনো স্যারের কাছে গেছি, কোনো কোথাও ভর্তি হই নাই, কিছু ছাড়াই পেয়ে গেলাম শ্রেষ্ঠ উম্মত। ও ভাই, সনদ কে দিয়েছে? আল্লাহ। আমাদের ভিতরে এত 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 খারাপ মানুষ আছে, সবাই শ্রেষ্ঠ উম্মত কেমনে হলাম? উত্তর আসবে, তোদের কারণে তোরা শ্রেষ্ঠ না, তোদের নবী সেরা, তাই তোরা সেরা। নবীর কারণে শ্রেষ্ঠ। এখন দায়িত্বটা কি শুনছেন? দায়িত্ব কি? তোমার সার্টিফিকেট মাস্টার্স ওনা সিরে গিয়ে তুমি ব্যাংকে দিছো ইন্টারভিউতে, নিবে না? পাগল কথা। তোমার সার্টিফিকেটের কোনা ছিঁড়ে তুমি সার্টিফিকেট নিয়ে ইউনিভার্সিটি থেকে গিয়ে ভালোভাবে আলমারিতে রাখো না, ভালোভাবে খেয়াল করো না, একটা ফেলে রাখছো, তেলা পোকা কেটে ফেলেছে, ইঁদুর খেয়ে ফেলেছে, পানিতে ভিজে গেছে, ছিঁড়ে গেছে, এখন সেটা অফিসে দিলে নিবে? তোমার উচিত ছিল মজবুত করে এটাকে সামনে রাখা। তো আল্লাহ তোমাকে সনদ দিয়েছে। তুমি যদি জিবরিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করতে আসবে, তুমি সেরা সনদ দেখাইলে কাজ হবে না? এই যুবক, কাজ হবে? হবে না। তো হুজুর সনদটা ছিঁড়ে কেমনে? যখন তুমি ফজরের নামাজ তরক করেছো, সনদ ছিঁড়ে গেছে। যখন তুমি ঘুষের টাকা নিয়েছো, সনদ ছিঁড়ে গেছে। যখন তুমি 1 ফোঁটা মদ পান করেছো, সনদ ছিঁড়ে ফেটে তছনছ হয়ে গেছে। যখন তুমি তোমার মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইছো, সনদ ছিঁড়ে ফাটে তছনছ হয়ে গেছে। যখন তুমি তোমার বাবার দিকে রেগে রেগে দৌড় মেরেছো, সনদ ছিঁড়ে গেছে। এই ছেঁড়া সার্টিফিকেট দেখাইলে কোন কাজ হবে? কাজ হবে? কাজ হবে না। বাস। এখন আমাদের করণীয় কি হবে? অনেক কিছু বললাম, 10টা করণীয় বলে আমি শেষ করে দেবো। ভাবে ততক্ষণ থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 1, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা। কখনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। যাবে না। কেউ জবে করে দিলেও না, কেউ আগুনে ফেলে দিলেও না। সেকেন্ড, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। কখনো বাবা মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে না। যদি তারা ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, তারপরেও বাবা মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে না। শোনেন, আপনি এই জায়গায় একটু সময় নিচ্ছি। আমাদের সমাজে এখনকার যুবকরা বাবা মাকে কি বলে? আরে আপনি কি জানেন? আরে আপনি আগের যুগের মানুষ, আরে আপনি বেশি 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 ক্যাটকেট করেন, বেশি বেট বেট করেন। কথা বলে কি বলেন না? আপনি জানেন না, কোরআন বলছে ফালা তাকুল লাহুমা উফ
তাদের সাথে উফ বলিও না, উফ। এই উফের তাফসীর করতে গিয়ে বলা হয়েছে, উফ কখন বলে মানুষ? উফ কখন বলে? ব্যথা পেলে, কাটা ফুটলে, আচমকা বাড়ি খাইলে উফ বলে। উফটা আসে বেখেয়ালে, কেউ ইচ্ছে করে উফ বলে না, উফটা অটোমেটিক মুখ দিয়ে চলে আসে। আপনি আমাকে একটা গুতা মারলেন, ব্যথা পাইলাম, উফ। আল্লাহর কোরআন বলছে তুমি নিজের অজান্তে যে উফ বের হয় মুখ থেকে, ওটাকেও বাবা মার সামনে কন্ট্রোল করো। তাদের দিকে তাকিয়ে রেগে কথা বলা, চোখ লাল করা, তাদের সাথে বকা দেওয়া, তাদেরকে কষ্ট দেওয়া, ইস। আজকে দেখলাম, আছেন আপনার আমার সাথে আছেন, এক ব্যক্তি ছেলেকে সব টাকা পয়সা ঘর বাড়ি বন্ধক রেখে ব্যবসার জন্য টাকা দিচ্ছে। ওই ছেলে বড় অফিসার হয়ে গেছে, বাপ মাকে আর চিনতেছে। মনে রাখবেন, রিক্সাওয়ালাদের কাছে বাবা মারা বেশি সুখী, দিন মজুরদের কাছে বাবা মারা বেশি সুখী, আধুনিকদের কাছে বাবা মারা বড় কষ্টে। কারণ আধুনিকরা কি করে, আমি গতকালে বলেছি, আধুনিক মানুষরা মনে করে যে এরা তো গ্রামের ক্ষেত, গ্রামের মানুষ, এরা শহরের ইংলিশ কমেন্ট কি বুঝবে, এরা শহরের এসি কি বুঝবে, এরা বাচ্চার লেখাপড়া কি বুঝবে। এতে করে দেখা যায় অনেক সময় আপনার বিবির আচরণের কারণে আপনার বাবা মার কলিজা খান খান হয়ে যাচ্ছে। আপনাকে মনে রাখতে হবে, বাবা মা আপনার বিবির না, বাবা মা আপনার। ঠিক কিনা কথা বলেন? আমি তো বলি, যার ঘরে বাপ আর মা আছে সে বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা, সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা, সে জ্যাক মার চেয়েও পয়সাওয়ালা। পৃথিবীর সমস্ত ধন তার কাছে আছে। খবরদার যুবক ভাই, খবরদার। আমার আল্লাহ বাবা মার পজিশন বুঝিয়েছেন কোরআনের পাতায় পাতায়, প্রত্যেক জায়গায় বলেছেন আল্লাহ আমার পরেই বাপ মা, আমার পরেই বাপ মা, মানে আল্লাহ এবং রাসূলের পরেই বাবা আর মা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওয়াইসুল কারনী আমার নবীর আমলে দুনিয়ার মধ্যে ছিলেন, মুসলমান অবস্থায় ছিলেন। তিনি চাইলে আমার নবীকে দেখতে পারতেন এবং চাইলেই সাহাবা হয়ে যেতে পারতেন। শুধুমাত্র আমার নবীকে না দেখার কারণে সাহাবা হন নাই। আমার দয়াল নবী বলেন, লা তামুসসুন নারু মুসলিমান রানি ওয়া মান রাআ মান রানি। যে ব্যক্তি মুসলমান অবস্থায় আমি নবীকে দেখলো এবং আমাকে যারা দেখলো, তাদেরকে যারা দেখলো, তাদের কাউকেই জাহান্নামের আগুন টাচ করবে না। আমার নবীকে এক সেকেন্ড দেখার মূল্য কি? খাইবরের যুদ্ধে এক সাহাবী আমার নবীকে মাত্র এক সেকেন্ড, 1 মিনিট দেখেছে। ইসলাম কবুল করেছে, যুদ্ধে গিয়েছে, শহীদ হয়ে গেছে। না নামাজ, না রোজা, না হজ, না যাকাত কিচ্ছু করতে পারে নাই। আমার নবীজি বলছেন ওয়াহুয়া ফিল জান্নাতি মাআল হুরাইন, সে একজন জান্নাতের 2টা হুর নিয়ে ঘুরতেছে এখন। সুবহানাল্লাহ। ওয়াইসুল কারনী আমার নবীকে দেখতে পারলেন না কেন? উনি তো করণ শহরে ছিলেন, চাইলেই মদিনা আসতে পারতেন। বলে বারবার আসতে চেয়েছেন, বারবার আসতে চেয়েছেন। আমার নবী বলছেন না ওয়াইসুল কারনী, তুমি আসবে না। স্বপ্নে এসে বলছেন তুমি তোমার মায়ের খিদমত করো। তাহলে কি সাহাবী হচ্ছে মায়ের খিদমত দাবি? যুবক তুমি কেন বুঝতে পারো না? সাহাবী হওয়ার চেয়ে মায়ের খিদমত দামি। ওয়াইসুল কারনী তুমি আসিও না, আমি নবী তোমার কাছে আসবো, তোমার স্বপ্নে আসবো। পরে ওয়াইসুল কারনীর কাছে পাঠালেন কাকে? হযরত ওমর ফারুক আযম, হযরত মাওলা আলীকে। কত বড় সাহাবা!
ওমর ফারুক আজমকে 40তম মুসলমান, যিনি যেদিন ইসলাম কবুল করেছিলেন সেদিন উনি আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হক না বাতিল? আমার নবী বলছেন, আমরা অবশ্যই হক। তাহলে নবী, আমরা গোপনে কেন প্রচার করব ইসলাম? চলেন ওপেন যাব, কারাগারের সামনে গিয়ে ইসলামের দাওয়াত দেব। ওমর ফারুক আজমকে, যিনি রাস্তা দিয়ে হাঁটলে শয়তান আরেক রাস্তা দিয়ে চলে যেত। ওমর ফারুক আজমকে, যিনি গোটা দুনিয়ার 22 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন ইটের উপরে মাথা রেখে। 22 লক্ষ বর্গ মাইল, এদিকে গেলে আরেক জগৎ, আরেক জগৎ। ওমর ফারুক আজমের মতো ব্যক্তি, মওলা আলী এলমের শহরের দরজা, আমার নবীর কন্যার জামাতা, যার ব্যাপারে আমার নবীজি বলেছেন, ওয়া আলিউল আখি ওয়া সাহিবুল লিওয়াই, আলী আমার ভাই, আমার পতাকাবাহী। নবীজি বলেছেন, আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, আলী তুমি কি সন্তুষ্ট নও মূসার কাছে হারুনের অবস্থান যেমন, আমার কাছে তুমি তেমন। এমন দুজনকে পাঠাইছেন ওয়াইসুল করণীর কাছে। বলে, ওয়াইস করণী, হযরত ওমর মওলা আলীকে নবীজি বলছেন, ওয়াইস করণীর দোয়া নিও। জলিলুল কদর সাহাবীকে বলছেন, ওয়াইসুল করণীর কাছ থেকে দোয়া নিও। ইয়া রাসূলুল্লাহ, কেন? সে তার মাকে রাজি করেছে, সে তার মাকে রাজি করেছে, সে তার মাকে রাজি করেছে। আমি কথাগুলো প্রতিদিন বলি, আমার ভালো লাগে, কারণ আমি আমার জীবনে আর কিচ্ছু আল্লাহর কাছে চাই না। আমি আল্লাহর কাছে যেটা চেয়েছি, আল্লাহ মন ভরে আমি যেন বাবা মার খেদমত করতে পারি, আল্লাহ আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। আমি চাই যে আমার বাবা মা একেবারে কিচ্ছু করতে না পারলে অন্তত বিছানায় পড়ে থাকলেও বেঁচে থাকুক। কারণ বাবা মা যদি বেঁচে থাকে, শুধু হাত পা নাড়তেও না পারে, বিছানায় পশ্রা, বিছানায় পায়খানা করে, এরপরেও তাদের যে ক্ষমতা, এটা আপনি বুঝবেন না ভাই, এটা আমরা চাই। আপনি কোরআন হাদিস পড়া ছাড়া এটা কোনোদিন বুঝবেন না। তারা প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার হায়াত বাড়িয়ে ফেলতে পারে, প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার রিজিক বাড়িয়ে ফেলতে পারে, প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার লাইফকে পাল্টে দিতে পারে। তারা যত বয়স হবে তত তাদের জুবানের পাওয়ার বেড়ে যাচ্ছে, যত বয়স হচ্ছে তাদের, যত তাদের চামড়া ফ্যাকাশে হচ্ছে, যত তাদের দাড়ি সাদা হচ্ছে, যত তারা দুর্বল হচ্ছে, আল্লাহ তত তাদেরকে পাওয়ার বাড়িয়ে দিচ্ছে, পাওয়ার বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ ভাই, আমি প্রায় সময় ঢাকা যাওয়ার সময় খেয়াল করি, ওই ড্যামরার মোড়ে, আমি সেদিন একবার ঢাকা যাচ্ছিলাম, ড্যামরার মোড়ে এক নারী সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে, গভীর রাত। আমি মনে মনে বলছি, আমার সহকারীরা বলছে হুজুর রিক্স আছে। আমার কেন জানি মনে হলো, মন ডাকলো, একটু খুলে জিজ্ঞেস করি, বোন কি হয়েছে? তুমি বলছে, ভাই আমার এই ছেলে আজকে অনেকদিন খাই না, আমাকে ভিক্ষা টিক্ষা দিয়ে আমি আমার ছেলেকে কিছু খাবার কিনে দেব। মানে আমি অত্যন্ত সম্মানী পরিবারের মেয়ে, আমি কোনোদিন ঘর থেকে বের হই না, কিন্তু আজ আমি ছেলের জন্য বের হয়েছি। ছেলের ক্ষুধা আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ যুবক, তুমি বন্ধু বান্ধবের আড্ডায়, 5 স্টার হোটেলে, রেস্টুরেন্টে যখন যাও, একটু স্মার্টলি কথা বললে, স্যার দিস ইজ আওয়ার ফুড, প্লিজ ট্রাই ইট, তুমি কচ করে 1000 টাকার একটা নোট দিয়ে দাও, মাত্র 5 মিনিটের পরিচয়। আর আজকে তুমি মাকে 200 টাকা দিতে, কত চিন্তা তোমার। একটা প্যারাসিটামল ওষুধ কিনে দিতে তুমি বলছো আমার ভাই কি করছে, শুধু আমি কেন? না 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 না, তুমি যে 5 স্টারে যাও, ওখানে রাতের 3টা বাজে গেলে তুমি কোনো খানা পাবে না, কিন্তু তোমার মায়ের ভাগ্য রাতে 3টা বাজে গেলেও খাবার, ভাত না থাকুক মুড়ি আছে, মুড়ি না থাকুক বিস্কিট আছে, কিচ্ছু না থাকুক মাকে তো বলতেই হয় না। রেস্টুরেন্টে গিয়ে তো বলতে হয়, ভাই আমি এটা খাবো, মেনু দেয়,
পরে পরে বলতে হয় এটা দাও এটা দাও এটা দাও, মাকে বলতেই হয় না। মা চেহারা দেখলেই বলতে পারে আমার ছেলের ক্ষুধা কতটুকু লেগেছে। আমার ভাই লন্ডনে থাকে, পৃথিবীর সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের খাবার লন্ডনে আছে, জিজ্ঞেস করেন, কসম করে বলতে বলেন মায়ের হাতের রেখে দেওয়া খাবার, যেটা মা একটু করে এমনি কসলাই দিছে, এমন করে তরকারি মরকারি কিছু দেয় না, একটু পান্তা ভাতের ভিতরে লবণ দিয়ে কসলাই দিছে। যার আছে সে জানবে, আমার আছে। আমাকে তোমরা যত খাবার দাও, আমি কত রকম খাবার খাই বাংলাদেশে, কিন্তু আমি বাসায় গিয়ে আমার মায়ের হাতে একটু করে না খাইলে আমার যেন ঘুম হয় না। সেজন্য যুবক ভাই মনে রাখবেন, বাবা মা বড় সম্পদ। তাদের সামনে যাওয়ার আগে প্রস্তুতি নেবেন। এসেছে বাবা মার কাছ থেকে খিদমত নেওয়া হারাম। আমাদের যুব সমাজ ওয়াশরুমে বাথরুমে কাপড় রেখে চলে আসে, মা ডুবে, জিন্সের প্যান্ট তুমি লটকায় চলে এসেছো, টি শার্ট তুমি রেখে চলে এসেছো, পুকুর ঘাটে কাপড় রেখে চলে এসেছো, কার জন্য? হারাম। তোমার যদি শক্তি থাকে তোমার কাপড় তোমার মা ধুয়ে দেবে, এটাকে ইসলাম হারাম করে দিয়েছে। কোন অঘটন হলে, কোন প্রয়োজন হলে, কোন সিরিয়াস ম্যাটার হলে ভিন্ন বিষয় না, সবাই করতে পারবে না। সবাই করে দলিল নয়, দলিল হলো কোরআন এন্ড সুন্নাহ। যদি বলেন যে বাংলাদেশের সব মানুষ মাকে দিয়ে কাপড় ধোয়ায়, তারপর আমি বলবো সবাই ভুল করতেছে। কথা বলেন না, কথা বলেন না ভাই। এরপরে বাবাকে দিয়ে বাজার করায়, না এটা পড়তে হবে। এটা উসুল শাসি একটা কিতাব আছে মাদ্রাসার, ওলামায়ে কেরাম জানেন, অনেক কঠিন, আমি নিজে পড়াই আলহামদুলিল্লাহ। এটা যে শেষ করতে পারবে সে মুফতি হতে পারবে। একটা মাসআলা শিখলে এখান থেকে 100 মাসআলা সমাধান নিতে পারবে। উসুল শাসি ওখানে আছে ফালা তাকুল লাহুমা উফ, বাবা মাকে উফ বলিও না। এখান থেকে মাসলা ইস্তেমবাত হয়েছে, মাসলা বের হয়েছে, আল ইস্তিকদাম হারাম, বাবা মার থেকে খেদমত দেওয়া হারাম, তাদেরকে গালি দেওয়া হারাম, তাদের গীবত, বাবার গীবত চাচাকে, মায়ের গীবত খালাকে। কথা বলতেছেন না মনে হয় আপনারা? বোঝানো হারাম। আপনার দোকান আছে, আপনার দোকানে আপনার বাপ দিয়ে ক্যাশে হাত দিচ্ছে, মাল নিয়ে নিচ্ছে, যেমন তেমন করছে, এই ব্যাপারে তাকে কোন ধরনের ব্যাড কমেন্ট করা হারাম। আমার নবীর কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার দোকানে গিয়ে আমার জিনিসপত্র ধরে। আমার নবী বলছেন, তো অসুবিধা কি? বলে, আমার জিনিসপত্র সমস্যা হয়। হোক। আমার নবী বলছেন হোক কেন? আমার নবী বলছেন, তুইও তোর বাপের, তোর সম্পদ তোর বাপের। আনতা ওয়া মালুকা লিআবিক, তুমিও তোমার বাবা, তোমার সমস্ত সম্পত্তিও তোমার বাবা। এটা জানে? টাকা হইছে, টাকা হয়েছে, নিজের হাতে দিও না, মসজিদে টাকা দিবা বাবার হাত দিয়ে, মাহফিলে হাত ছানা দিবা কার হাত দিয়ে? বাবার হাত দিয়ে। আল্লাহ তোমার হাতকে উপরে নিয়ে যাবে। কোন গরিব দুঃখীকে যাকাত দিবা, ফিতরা দিবা, বাবা তোমরা। কেউ তোমার কাছে আসছে কোন সাহায্যের জন্য, আমার বাবার কাছে যাও। শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি ফোন দিচ্ছে দাওয়াতের জন্য, আমাকে না, আমার আব্বা আম্মাকে ফোন দেন। কথা শুনে বলেন না ঠিক কিনা? তুমি বাবা মাকে বাইপাস করে শাশুড়ির সাথে সম্পর্ক, কথা বল না ঠিক কিনা? কথা বলেন না। এরপরে বউয়ের সামনে, মায়ের সামনে বউয়ের রান্নার প্রশংসা করার দরকার নেই। কথাগুলো খুব করা হচ্ছে না।
মায়ের সামনে বউকে একেবারে, ওরে বাবারে তুমি যেই রান্না করলা রে, আই হাই হাই। কথা বলো। কারণ তুমি যখন রান্নার প্রশংসা করার বয়স হয়েছে, তখন রান্না তোমার বিবি করতেছে হয়তো, কিন্তু যখন তুমি প্রশংসা করার মতো অবস্থায় ছিলে না, ছোট ছিল, তখন রান্না তোমার মা করেছে। এজন্য প্রশংসা করতে হবে কিভাবে? মাশাআল্লাহ ভালো লেগেছে, তবে আমার মায়ের রান্না কিন্তু অসাধারণ। এটা একটা যুদ্ধ একজন পুরুষের জন্য, বিবি আর মা, এই ব্যাপারটাকে মেনটেন করা। মা হলো মাথায়, বিবি হলো সিনাই, পায়ে কেউ না। মা কোথায়, বিবি কোথায়? অনেক সময় দেখবা মা ফুল ইলজিক্যাল বলছে, পুরাপুরি ভুল, মা যা বলছে তা আসলে হচ্ছে না, এরপরে বলতে হবে আমার মা ঠিক আছে। কারণ এদিকে মা ঠিক আছে কইছো, ওদিকে জান্নাতের দেওয়াল তৈরি হয়ে গেছে। 10 কোটি বিবি তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার মা পারবে। খপ করে নিয়ে চলে যাবে, খপ করে নিয়ে। এইভাবে ধরে মার বাবার ক্ষমতা, এবং এইভাবে ধরে আল্লাহ আমি বলছি আমার ছেলেকে জান্নাতে দিয়ে দাও। তাই বলে কি বিবিকে চাকরানি করে রাখবেন না? না, আমি বিবির বিরুদ্ধে বলছি না, বিবির কথা আসতেছি একটু পরে। আছেন তো আপনারা? বাবা, এটাই বাবার কথা কি বলবো, আমি আমার বাবাকে খুব ভালোবাসি। মাঝে মাঝে মনে হয় যে আমি মায়ের চেয়ে মধ্যে বাবাকে বেশি ভালোবাসি। প্লিজ 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 কনসেন্ট্রেট প্লিজ। বাবার জিনিসটা আপনারা কখনো খেয়াল করেন না, আমি খেয়াল করেছি। বাবা প্রতিদিন বলে আজকে চাকরি ছেড়ে দেব, প্রতিদিন বলে। অফিসের বসের কঠিন কথা, ওভারটাইম, কষ্ট, আর প্রবাসী যারা বাবা খাইতেছে বল আর কলা, মোবাইলে বলতেছে না আমি খাচ্ছি, অনেক ভালো খাচ্ছি, কিন্তু এখন এইটা খাইছি ওটা খাইছি। বিদ্যুতের খুঁটির উপরে জীবন নিয়ে যুদ্ধ করতেছে, তারপরে বলতেছে না বাবা আমি খুব ভালো অফিসে আছে, আমার অফিসে এসি আছে, খুব খারাপ। বাবা প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায়, আবার যখন বাসায় এসে দেখে ছোট্ট ছেলে বলছে আব্বু আমার পরীক্ষার ফিস, মেয়ে বলছে আব্বু আমার এটা লাগবে, মা বলছে আমার এটা লাগবে, আবার বেচারা কুয়াশার ভিতরে ফজরের পর ব্যাগটা হাতে নিয়ে অফিসে চলে যায়। বাবা, বাবারা কোনোদিন বলতে পারে না তোকে ভালোবাসি, বাবারা দূর থেকে ভালোবেসে যায়। মা বলতে পারে আমার ফুট আমি বুকে লাগে, বাবা পারে না, কেন জানি পারে না। এই জন্য ভাই, বাবা যার যত বেশি শাসন করেছে সে তত অনেক বড় মানুষ হয়েছে। বাবার শাসন নিয়ামত, নিয়ামতে কোবরা। আমি তো এখন বলি যে আব্বা আমাকে ছোটবেলার মধ্যে যদি আরেকটা দুটো ব্যাটের বাড়ি দিত, মিস করি, ব্যাটের বাড়িগুলোকে মিস করি। একবার আমি একটা মাদ্রাসায় পড়া অবস্থায় একটা গেঞ্জি কিনেছিলাম, টি শার্ট, আমার আব্বা সেটা খুলে ছিঁড়ে ফেলে দিয়েছিল। আমি খুব মনে কষ্ট পেয়েছিলাম। আজকে আমি বুঝতে পারছি সেদিন টি শার্ট পরে যদি আমি রাস্তায় যেতাম, একটা ছবি তুলে গেলে হয়তো মানুষ বলতো এটা জরুরি হবে। ওনাদের কোনো কাজ লজিক্যাল নয়। আপনি যতই লেখাপড়া করেন, যত জ্ঞানী হন, আপনার বাবার চেয়ে আপনি জ্ঞানী না। আপনাকে আপনার ব্রেনে সেট করে ফেলতে হবে। উনি ক্লাস 2 পাস হলেও ওনার জ্ঞান আপনার চেয়ে 1000 গুণ বেশি বেশি বেশি। আপনার একটা বইয়ের জ্ঞান, ওনার একটা বাস্তব জ্ঞান। বাবা
যাদের নাই, আজকে কোটি টাকা আছে একটা লুঙ্গি কিনে দেওয়ার জন্য বাবাটা নাই, আজকে কোটি টাকা আছে একটা শাড়ি কিনে দেওয়ার জন্য মাটা নাই। আমার কথাগুলো মাথায় রাখবেন। পৃথিবীর আপনি শিকারপুরের সব পুরুষ মানুষের দিকে যদি একবার করে তাকিয়ে তাকিয়ে যান, হজের সওয়াব হবে। চেহারাটা আপনার বাবারটাই হতে হবে। আপনি শিকারপুরের সব নারীর দিকে যদি তাকান, হজের সওয়াব আপনি পাবেন না, ফেসটা আপনার মায়ের হতে হবে। সেজন্য আপনারা অনেক মানুষ বিদেশে যান, টাকা কামান, ঘরের অ্যাটাচ বাথরুম ওয়ালা রুমটা মাকে দিবেন, ঠিক কিনা কথা বলেন না? শীতকাল এসেছে, অনেক সুযোগ আছে, বাবা মার খিদমতের বড় সুযোগ শীতকাল। তাদের কাছে ভালো কম্বল আছে কিনা তারা তো বলবেন আপনার। সে গরম পানি রাখতে মায়ের লাগবে, আপনার বিবির মা না সেটা, সেটা আপনার মা। বিবি যদি না করে আপনার ফায়দা করে দিয়েছে, আপনি নিজে গিয়ে চুলায় গরম পানি করে মায়ের জন্য প্রতি সেকেন্ডে সেকেন্ডে জান্নাত নিয়ে দিবেন। ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় বাজার কোনটা? তন্তর বাজার। তন্তর বাজারে 1 কোটি টাকা ইনভেস্ট করাচ্ছে, মায়ের হাতে 100 টাকা দিয়ে 100 টাকা খবর করে দিয়ে। এমন বলিয়েন না যে পানও আমি আনি, সুপারিও আমি আনি, ওষুধও আমি আনি, টাকা কেন? টাকা বুদ্ধিমান হলে টাকা। আমার মা বোনদের বলবো, আপনার স্বামী প্রবাসে আছে না, আপনার বেডরুমে কোন পুরুষ যেন ঢুকতে না পারে, ঠিক কিনা কথা বলেন না? আপনার স্বামীর বন্ধু আসবে, আপনার দেবর আসবে, আপনার এলাকার মানুষ আসবে, আপনি কথা বলতে হবে, জান আপনার ভাই নাই। এই কথা বলেন, ঠিক কিনা বলেন? আমাকে আপনি খ্যাত বলতে পারেন, কিচ্ছু আসে যায় না, আপনার বলার সুযোগ নাই, ভাই 1 কাপ চা দি, চিনি কম না বেশি, এই কথা বলেছেন তো শয়তান চিনির ভিতর দিয়ে ঢুকে গেছে। ক্লিয়ার কাট একটা মানুষের পর্দার কথা বলবো, যদি বুঝে যান গোটা শিকারপুর পাল্টে যাবে। যে নারীর নাম হলো উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা, যিনি হলেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আব্বা 12 বছর কাজ করেছেন ওই ঘরে, 12 বছরেও জানতে পারেন নাই যে ওই ঘরে একটা মেয়ে আছে। এই এলাকায় কার ঘরে কোন মেয়ে আছে, কে বিয়ের উপযুক্ত, কার বয়স কত, কে কি হয়েছে সবাই জানে। আমার এলাকাও সেম, ওনার এলাকাও সেম, সব এলাকা 12 বছর লাগে না, 12 দিন থাকলেই বোঝা যায় কোন ঘরে কোন মেয়ে। কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আব্বা 12 বছর কাজ করেছেন আপেলের ঋণ শোধ করতে দিয়ে। ওনাকে বলা হয়েছে একটা কালা মেয়ে আছে, ল্যাংরা মেয়ে আছে, লুলা মেয়ে আছে, বুবা মেয়ে আছে, কানা মেয়ে আছে, বিয়ে করতে পারলে তোমাকে মাফ করব। উনি বলছেন রাজি আছে, যদি আখিরাতে আপেলটা মাফ করেন। উনি যদি জানতেন, উনি তো বলতেন আপনার মেয়ে তো কালা লাগে। কথা বলো, কথা বলো। ইভেন এলাকার কোন মানুষ জানতো না কিভাবে সেই নারীকে আব্দুল্লাহ সৌমাই গোসে পাকের নানা কিভাবে নিজের মেয়েকে ফেলেছেন, আল্লাহ ভালো জানে। এলাকার মানুষ জানতো না, কেমনে বলতেছি, জানলে তো জিজ্ঞেস করতেন, এই ভাই এই ঘরে একটা মেয়ে আছে নাকি কালা ল্যাংড়া লোলা, আসলে কি সত্য? এটার প্রমাণ কেমনে হলো, উনি যখন বাসর ঘরে ঢুকতেছেন বিয়ের পরে, দেখেন চাঁদের মতো সুন্দরী এক নারী বসে আছে। উনি সাথে সাথে ইউ টার্ন করলেন, দরজার চৌকটে বাড়ি খেয়ে মাথা ছিঁড়ে গেছে। জামাই কোথায় যাচ্ছ? শ্বশুর আব্বা আপনি তো বলেছিলেন কালা ল্যাংড়া লুলা বুবা, এটা তো একদম একদম ভালো একটা সুন্দর নারী বসে আছে, মনে হয় আমি ভুল রুমে চলে এসেছি। তাকওয়া
মুত্তাকি। বলে না জামাই, এটাই তোমার বিবি। ওই পেট থেকে বের হয়েছে কে? গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বলি শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বলছেন আনাল বাজি ওয়া আশহাবু কুল্লা শাইখিন ওয়া মান জাফির রিজালে ওতা মিসালি। আমি আব্দুল কাদের জিলানী হলাম তরিকতের আকাশের বাজ পাখি। সুবহানাল্লাহ, তাকবীর, নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সতরা দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা মুহাম্মদ জয়নুল আবদিন আল কাদরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। উনি বলছেন আনাল বাজি, বাজি মানে বাজি নো বাপ নো, বাজি মানে বাজ পাখি। আমি তরিকতের আকাশের বাজ পাখি। ওমান জা ফির রিজালে ওতা মিসালি। জা ওমান জা আর কাকে দেওয়া হয়েছে? ফির রিজালে ওলিদের ভিতরে ওতা মিসালি, আমার মতো পাওয়ার আর কাউকে দেওয়া হয়নি। যিনি বলছেন তুবুলি ফিস সামায়ে ওয়াল আরদে দুক্কাত। আমি আব্দুল কাদের জিলানীর ঢঙ্কা আকাশেও বাজতেছে, জমিনেও বাজতেছে। যিনি বলেছেন কুল্লু ওয়ালিয়্যিন আলা কাদলিন ওয়া ইন্নী আলা কাদ নবী বদরিল কামাল। সকল ওলির কাঁধে আমার কদম, আর আমার কাঁধে নবীজির কদম। যিনি 40 বছর এশারের উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, যিনি 15 বছর প্রতিদিন এক খতম কোরআন শরীফ নামাজে পড়েছেন, যিনি 11 বছর পাহাড়ের চূড়ায় রিয়াজত করেছেন। এজন্য নামাজ না পড়ে যারা ওলি, নামাজ না পড়ে যারা ওলির মুরিদ, এরা হলো টাটকা ভণ্ড, আন্তর্জাতিক ভণ্ড। ঠিক কিনা কথা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। নামাজ না পড়ে কিসের ওলি? একদম পুকুরে ফেলে দিবেন এসব শীতকালে। কথা ধরে বলেন ঠিক কিনা বলেন। একদম ঠান্ডা পুকুরে ফেলে দেবে, আস্তে করে ধরে পুকুরে ডুবাই, তারপরে মসজিদে ঢুকে দিবে। নামাজ তুমি বোঝো নামাজ কি? বসবাক আব্দুল কাদের জিলানীর কাছে আসছিল শয়তান, আল্লাহ শেষে কয় আব্দুল কাদের তুমি 11 বছর পড়ছো পাহাড়ে নামাজ, আর পড়তে বলো তোমার নামাজ আমি কবুল করে ফেলছি। তুমি কে? আমি তোমার আল্লাহ। ও তুমি আল্লাহ? তো তুমি আমার নামাজ মাফ করলা, আল্লাহর হাবিব তো রাসূলুল্লাহ। তুমি শেষ সময়ে এত কষ্ট করে রোগাক্রান্ত অবস্থায়, অসুস্থ অবস্থায় সাহাবার কাঁধে হাত দিয়ে মসজিদ নববীতে নামাজ পড়তে আসলেন। আপনি যদি আল্লাহ হন, আপনার হাবিবের নামাজ কেন মাফ করেন না? কথা কর না ঠিক কিনা? কথা কর না। আপনি যদি আল্লাহ হন, আপনার হাবিব তাহাজ্জুদ ফরজ ছিল ওনার জন্য। বলে আপনি, তুমি আল্লাহ না, তুমি ভণ্ড। সাথে সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চলে যাচ্ছে আর বলছে আব্দুল কাদের জিলানী তোমাকে তোমার ইলম বাঁচিয়ে ফেললো। বলে আরেক দোকান ইচ্ছস, আমাকে আমার ইলম বাঁচাই নাই, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। আরো জুড়ে বলেন আমার মা বোন, আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে কতটুকু পর্দা করব। নবীজি বলেছেন যতটুকু আগুন থেকে বাঁচাতে চাও ততটুকু পর্দা করিও। শরীরের যতটুকু অংশ আগুনে পুরা থেকে সেভ করতে চাও ততটুকু ঢেকে রাখো। আপনাদের ব্যাপারে আর পুরুষদের বলছি, রাস্তাঘাটে, অফিসে, আদালতে, ব্যাংকে, দোকানে, মার্কেটে কোনো নারী ভাই কেমন আছে? এই কথা জোরে বলো ঠিক কিনা বলো। একদম কড়া চোখে, লাল চোখে
এই কথা বলো, জি ভালোবাসি বলার দরকার নেই, দরকার নাই, ঠিক কিনা কথা বলো। আমাদেরকে মাহফিল শেষ করার পরে যখন যাই, অনেক মা বোনেরা বিভিন্ন ঘরের দরজা জানালা দাঁড়িয়ে থাকে, হুজুর হুজুর, হেই, যান। ফিতনা থেকে করা ভালো, ঠিক কিনা কথা জোরে বলো। আমি ওনাকে জান বলেছি, এটা ওনাকেও বাঁচাইছি, আমিও বাঁচিয়ে গেছি। আমি যদি বলতাম ভয়, হ্যাঁ ভালো আছি, নাম্বারটা দেন, বরবাদ, ঠিক কিনা কথা জোরে বলে। এইভাবেই সব হচ্ছে। তোমরা ঠিক ঠিক বলিও না। তোমরা মোটর সাইকেলে নারীকে নিয়ে যখন চড়ো, গোটা এলাকার রোডে বেহায়াপনা চলতে থাকে, ঠিক কিনা কথা জোরে বলে। মোটর সাইকেলে মা বোনদের তোলা বন্ধ করতে হবে, কথা বলেন আপনি। মোটর সাইকেলে মহিলাদের ওঠা বন্ধ করা ফরজ হয়ে গেছে। কঠিন রোগ হয়েছে, হঠাৎ হাসপাতাল যেতে হবে, এটা ভিন্ন বিষয়। এখন তো নারীরা মোটর সাইকেলে নারীর মতো বসে, এখন পুরুষের মতো বসেছে। কি লেভেলের বেয়াদবি! আমি কি কষ্ট দিয়ে যাচ্ছি কোনো আপনাদের? আমার এক ঢাকা থেকে আসতেছি, আইরে চালাইতেছে এনফিল্ড রয়্যাল, পেছনে নারী চুল খোলা, আরে বাপরে বাপ। আমার ছেলে আমাকে এত জোরে চালাইতেছে কেন? আমি বলতেছি এত জোরে চালাইতেছে, মেয়েটা নেমে বলবে কথা যুবক, ঠিক কিনা কথা বলো। তোমার লজ্জা হওয়া উচিত। একটা মেয়ের একটা লাইন শোনার জন্য তুমি ট্রাক দেখতেছো না, বাস দেখতেছো না, গাছ দেখতেছো না, বাস দেখতেছো না, কথা বলো, ঠিক কিনা বলো। ওই মেয়ে তোমাকে জাহান্নামের গেইটে নিয়ে ফেলে দেবে। 95% যুবককে জিজ্ঞেস করেন আজকে যুব সমাজ কেন মসজিদে যায় না জানেন? তারা শয়তানের রশিতে বেড়ে গেছে। আজকে যুব সমাজ কেন কোরআন পড়ে না? তাদের সাথে 24 ঘন্টা জেনা লেগে আছে, জেনা লেগে আছে। হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফেসবুকে, বিভিন্ন ভাবে, পার্কে, স্কুলে, কলেজে, যে কোনো বেগানা নারীর সাথে 2 মিনিট কথা বলা যায় না, ঠিক কিনা কথা বলে বলে কোন কারণ ছাড়া। আপনি আপনাকে কর্কশ হতে হবে, আমার মা বোনদেরকে কঠোর হতে হবে। আমার মা বোনদেরকে বলছি, আপনার ঘরে যদি একটা স্মার্ট মোবাইল থাকে, এই মোবাইলের ভিতরে যদি আপনি কোনো বেগানা পুরুষকে দেখেন, একটা জিন্দা পুরুষ ঘরে থাকার যেই গুনাহ হবে, মোবাইলে দেখার সেই গুনাহ হবে। এবং পুরুষদের বলছি, তোমার ঘরে যদি তুমি কোনো বেগানা নারীর ছবি দেখো, তুমি একটা জিন্দা নারী, তোমার ঘরে থাকার যেই গুনাহ, মোবাইলের ভিতরে সেম গুনাহ। হুজুর, এগুলো মানবো কেন? আপনার কথাগুলো মানবো কেন? 2 কারণে মানবা। সার্টিফিকেট যেন ছিঁড়ে না যায়, যেন ছিঁড়ে। আমি জয়নুল আবেদিন কাদরী যা করছি, যা করব, আমি যেন আজরাইল আলাইহিস সালাম আসলে বলতে পারি না কেন আমার সহকারীরা সবাই সাথে আছে। 5 জন লোক আমার সাথে, কোনদিন কোন নারী আমার সাথে 1 মিনিট মোবাইলে কথা বলতে পারে না। আমি হেদায়েত করতে এসেছি। হ্যাঁ, কথা বলেছে কে? আমার আপন রক্তের সম্পর্ক, যার সাথে আমার বিয়ে হারাম, যার সাথে আমার বিয়ে জায়েজ, সে আগে নিশ্চিত করতে হয়েছে সে কেন ফোন দিচ্ছে, কি কারণে ফোন দিচ্ছে, তার কোনো প্রশ্ন আছে কিনা, আগে তাদের সাথে কথা বলার পরে আমি, নাহলে আমি ওয়াজ করি না। আমি যুবকদের বলে যাই, বেগানা মেয়ের সাথে সম্পর্ক করে পরিবারকে যদি বিয়ে করতে বাধ্য করো, সেই সংসার ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। এই সংসারে কোনো দিন তুমি সুখের ছায়া দেখবে না। এই ওয়াজ আমি আগেও করেছি, এখনো করছি।
তোমার বাবা মার অবাধ্য হয়ে তুমি যদি কোনো মেয়েকে পছন্দ করে নিয়ে আসো, সে যদি রানী এলিজাবেথের চেয়েও সুন্দরী হয়, তারপরেও তোমার সংসার ধ্বংস হবে 3 কারণে। এক, তোমার আব্বা আম্মার প্রতিদিন বদদুয়ার নিঃশ্বাস। 2, তোমার ভবিষ্যৎ প্রজন্মকে, তোমার প্রজন্মকে মানুষ বলবে তোর বাপ মা তো পালিয়ে বিয়ে করেছে। কথা জোরে বলো, ঠিক কিনা বলো। 3, ওই মেয়ে কোনদিন তোমাকে সম্মান, স্বামীর সম্মান দেবে না, কারণ সে তোমাকে 5 বছর চিনে, তুমি কি মাথায় রাখবে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? স্বীকার করে বলেন, হাত সোজা রাখেন, সোজা। আগামী কাল থেকে যদি মসজিদে মুসল্লি না বাড়ে, জৈনুল আবেদিন কাদরিকে আর দাওয়াত দেওয়া যাবে না। কথা বলেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সৈয়দি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, वो आता जो तुम आता चाहे जो चाहो, क्यों रज़ा मुश्किल से डरिए, जब नबी मुश्किल कुशा हो, या नबी सलाम अस्हाब नबी और शुहदाए के राम बोले भागे रिसालत पे सलाम मुस्तफा जाने रहमत पे पे
प्यारे मोहम्मद हमारे हो तुम जलवों में ए कमली वाले तुम्हारी सूरत नजर आ रही है मैं सजदा करूं यार दिल को संभालो मोहम्मद की शौकत नजर आ रही है अम्मी सिजदा करबो ना दिल के थमाबो मदीनारी रोज़ा तुझो के सामने तेरा रोज़ा देखे दीवाना होए जी डाने जाबो ना की बामे जाबो जी या सदक़े मिलादे रसूल ये सलाम में आज जाना हो कबूल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहद सलाम बलगल उला बिकमालिही शफत तुजा जमालिही हसनत जमीन